আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ মোটামুটি সমস্যায় জর্জরিত। অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ কর্মহীন, অনেক মানুষের চাকরি চলে গেছে। দায়িত্বশীল জায়গায় বসে যখন আপনি অশুভ সংকেত দিবেন, আপনি বলবেন গ্যাস সমস্যা, বিদ্যুৎ সমস্যা হঠাৎ সমাধান হবে না, হয়তো একেবারে কম করে হলেও 2 বছর লাগতে পারে। দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের মন্তব্য করে সরকারকে বেকায়দায় ফেলেন, সরকার আপনার বিরুদ্ধে কিছু বলে না, তাহলে বুঝতে হবে এখানে সমস্যা রয়েছে। ব্যবসায়ীরা 2 বছর 5,000 ওয়ার্কারের বেতন কিভাবে দিবে? সে চিন্তা করছে আমি আপাতত আমার ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দিই, অন্ততপক্ষে বেতন দেওয়া লাগবে না, বেঁচে যাব। ইন্ডাস্ট্রি বন্ধ, ব্যাংকও আমাকে কিছু বলতে পারবে না। দায়িত্বশীল জায়গায় বসে কিছু মানুষ, কিছু ব্যক্তি বেফাস কথাবার্তা বলেছে। আজকে বাংলাদেশে দেখেন, ব্যাংকে আমানত রেখে 75 লক্ষ পরিবার, 75 লক্ষ গ্রাহক, 75 লক্ষ গ্রাহকের 75 লক্ষ পরিবার আছে। এক এক পরিবারে কতজন সদস্য, এটা আপনারা হিসাব করেন। সরকার কিন্তু তাদের কান্না, তাদের আওয়াজ, তাদের প্রতিবাদ আমলে নেয় নাই। অর্থমন্ত্রী নেয় নাই, বাংলাদেশ ব্যাংক নেয় নাই, কেউ নিল না, কানে পর্যন্ত নেয় নাই। এরা কখন ঢাকা যাচ্ছে, কখনো চট্টগ্রাম, কখনো সিলেট, বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এখন কথা হলো, এই ব্যাংক সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারে নাই। নতুন করে সুর শোনা যাচ্ছে আরও কয়টি ব্যাংক নাকি এক জায়গায় নিয়ে আসবে। আমি ওই বিষয়ে এখনো যাচ্ছি না, স্পষ্ট যেহেতু কোনো তথ্য পাইনি, ওই বিষয়ে আমি কথা বলতেছি না। এর সাথে যোগ হয়েছে বিদ্যুৎ নাই, এর সাথে যোগ হয়েছে বাসাবাড়িতে গ্যাস নাই, রান্না করতে পারতেছে না। তাহলে আপনার যে এই যে 6-7 মাসের শাসন, মানুষ তো আপনার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, অন্যথায় বেফাস কথাবার্তা যারা বলে তাদের মুখে আপনাকে লাগাম টেনে ধরতে হবে। তাদের কথার কারণে যাতে কোনো ইন্ডাস্ট্রি বন্ধ না হয়, কোনো মিল কারখানা বন্ধ না হয়, কোনো ব্যবসায়ী যাতে ইন্ডাস্ট্রি বন্ধ করার সিদ্ধান্ত না নেয়। আশা করি রাষ্ট্র পরিচালনায় যারা আছেন আমার এই বার্তাটুকু বুঝতে পারবেন। আমি একজন নগণ্য ব্যক্তি, আমি হাই ক্লাস কোনো রাজনীতিবিদ না। ধন্যবাদ।